রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। রাজ্য সরকারের থেকে দাবি করা হচ্ছে এই বন্যার জন্য সম্পূর্ণভাবে দায়ী কেন্দ্র সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে এই বন্যা আসলে ম্যানমেড। অপরদিকে কেন্দ্র সরকারের দাবি এই বন্যার জন্য সম্পূর্ণভাবে দায়ী রাজ্য সরকার। কিন্তু এ তো গেল রাজনৈতিক তরজার কথা, রাজনৈতিক কথা। কিন্তু আদতে দায়টা কার? শুধুই রাজ্যের, নাকি কেন্দ্রের, নাকি রাজ্য কেন্দ্র উভয়ই দায়ী এই বন্যার পরিস্থিতির জন্য? পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, তার আগেই ডিভিসির ছাড়া জলে বন্যা বিধ্বস্ত হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বহু এলাকা। শুধু এ বছরই নয়, প্রতি বছরই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলেই বন্যা কবলিত হয় দক্ষিণবঙ্গ। এবছরও 14 ও 15 সেপ্টেম্বর ভারী বৃষ্টি হয় দামোদর উপকূলবর্তী অঞ্চলে। আবার 15 ও 16 সেপ্টেম্বর প্রবল বৃষ্টি হয় ঝাড়খণ্ডেও, যার ফলে দক্ষিণবঙ্গের দামোদর ও মুন্ডেশ্বরী নদীর জল বইতে থাকে বিপদ সীমার উপর দিয়ে। এদিকে শিলাবতী, কংসাবতী ও দ্বারকেশ্বর নদীর জলও বেড়ে যায় প্রবলভাবে, যার ফলে ডিভিসির পাঞ্চেত ও মাইথন জলাধারের জলস্তর বৃদ্ধি পায় ক্রমশ, যার কারণে 3.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয় পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে। আবার 19 সেপ্টেম্বরও 80,000 কিউসেক জল ছাড়ে ডিভিসি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন এটা ম্যানমেড বন্যা। রাজ্যকে কিছু না জানিয়েই জল ছেড়েছে ডিভিসি। এর প্রতিবাদে ইতিমধ্যেই ডিভিসির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের 2 আধিকারিকও। অপরদিকে কেন্দ্রীয় জল শক্তির মন্ত্রকের দাবি, সমস্ত নিয়ম মেনেই জল ছাড়ার আগে রাজ্য সরকারকে সতর্ক করা হয়েছে। তাদের আরও দাবি, বৃষ্টির সময় বাঁধ রক্ষা করার কারণে জল ছাড়তেই হয়। এদিকে ঝাড়খণ্ডের তেনুঘাট জলাধারেও কোনো নিয়ন্ত্রণ নেই ডিভিসির মতে ঝাড়খণ্ড সরকারকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তেনুঘাট জলাধারকে ডিভিসির অন্তর্ভুক্ত করা হয়নি, যার ফলে বেশি বৃষ্টি হলেই ঝাড়খণ্ড সরকার তেনুঘাট থেকে জল ছেড়ে দেয়, যে জল এসে জমা হয় পাঞ্চেত জলাধারে। এদিকে পশ্চিমবঙ্গের জলাধারগুলিতেও পলি জমে কমেছে জল ধারণ ক্ষমতা। কেন্দ্র সরকার আগেই জানিয়েছিল এখনই বাঁধ সংস্কার সম্ভব নয়। প্রতি বছর ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয় রাজ্যে, তা জানার পরেও কিভাবে বাঁধগুলি অরক্ষিত অবস্থায় রেখে দেয় রাজ্য সরকার, উঠছে সেই প্রশ্ন। এখন দেখার এই পরিস্থিতির আদৌ কোনো পরিবর্তন হয় কিনা। শুধুই কি বিবাদ, নাকি কেন্দ্র রাজ্য উভয়ই পশ্চিমবঙ্গের এই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেয় সেটাও দেখার, নাকি এভাবেই বছরের পর বছর পশ্চিমবঙ্গের মানুষ বন্যায় হারাবে তাদের ভিটেমাটি, তার উত্তর যদিও অজানা।